তো কি হালচাল বন্ধুগণ, শুভ সকাল, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা এখন কোথায়? সেই হোটেলে। এবং আমরা কি দেখছি? আমরা দেখছি কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা সামনে। কাঞ্চনজঙ্ঘা এখন ঢাকা পড়ে গেছে, বাট সকাল থেকে আমরা অ্যাকচুয়ালি উঠে গেছিলাম, ব্লগটা স্টার্ট করিনি কারণ ক্যামেরাতে একটা টাইম ল্যাপসে বসানো ছিল 2 ঘন্টার একটা টাইম ল্যাপস। তো চলো তোমাদের একটু ভিউটা দেখাই। বাইরের ভিউটা কতটা সুন্দর, বাইরে কতটা সুন্দর একটা ভিউ আছে সেটা দেখাবো, ঠিক আছে? এখন আমার পেছনে সব সাদা সাদা, ঠিক আছে? এটাকে যখন আমরা ঘুরিয়ে দেব, এখানে হচ্ছে এই ভিউ, ঠিক আছে? সুন্দর আকাশ, সুন্দর সব কিছু। এদিকে ছোট্ট একটি শহর রয়েছে, ছোট্ট বাড়ি, এখানে অনেক হোটেল ফোটেলও রয়েছে উপরটা একটু উপরে, ঠিক আছে? এখানে একটা গাছের জন্য ঢাকা পড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম থেকে ফুল ভিউ, এবং ওই যে দূরে আকাশটা দেখা যাচ্ছে, এই যে আকাশ, এর মধ্যে আছে কাঞ্চনজঙ্ঘা। যদিও ওই দিকটাতে একটুখানি দেখা যাচ্ছে, জানি না স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে কিনা। ওই দেখো আমার আঙুলের উপরে দেখো ছোট্ট বরফের টুকরো টুকরো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা। অ্যাকচুয়ালি বলতে গেলে এই যে আকাশটা রয়েছে এখান থেকে পুরো এই অবধি পুরোটা কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে? সকালে কিছুটা দেখা গেছিলো, তারপরে তো এখন ওয়েদার এখানে একটু খারাপ, মানে ওয়েদার ভালো বাট ওই যে মেঘ রয়েছে, আকাশ রয়েছে, যার কারণে মানে একটু দেখতে অসুবিধা হচ্ছে, পুরো কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যায়নি। চলো আবার কালকে যদি ভালো ভিউ পাওয়া যায় তাহলে সেটা দেখবো। ও কি সুন্দর ভিউ! ভাবুন আপনি পাহাড়ে রয়েছেন, সকালবেলা উঠে এরকম সামনে, চোখের সামনে একটা ভিউ, কি মনে হবে? শহরে ফিরে যাওয়ার কথা মনে হবে না কখনো, আলাদাই। তো আর কি বলবো, এই ভিউর উপরে কোনো কথা নেই, তাই তো? চলো আমরা এবার রেডি হব মিনস আমরা এবারে বেরিয়ে যাব। আমাদের গাড়ি চলে এসছে, আর আমরা এখন স্নান করা হয়ে গেছে আমাদের। দুজন আমার রুমে যারা রয়েছে, শুভম আর তন্ময়, দুজনে রেডি হচ্ছে। আমি রেডি হইনি এখনও, আমি এবার রেডি হব। কালকের ওই ড্রেসটা যেটা পরেছিলাম ওটাই এখনও পরে রয়ে গেছি, রাতে শুয়ে গেছিলাম, টায়ার্ড ছিলাম, তো সেই কারণে এখন আমি রেডি হব, দেন আমরা বেরিয়ে যাব সাইট সিং দেখতে, কিছু কিছু সাইট সিংগুলো দেখতে। এবং আমি তোমাদের সাথে আজকের ব্লগে সব কিছু শেয়ার করব, আজকের দিনের যা যা আমরা দেখবো, যা যা ঘটনা আমাদের সাথে হবে সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। চলো টাটা, দেখা হচ্ছে সব কিছু নিয়ে। এরপরে আমরা ব্রেকফাস্ট করবো, সেগুলো তোমাকে দেখাবো কিছু কিছু। টাটা, বাই বাই। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন টিফিন করবো আর বেরোবো। চাবি লাগিয়ে দিয়েছি রুমের, সবাই নিচে চলে গেছে, আমি এখন হয়ে গেছি উপরে। এক্ষুনি জাস্ট একটা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আর বেরিয়ে যাবো, ঠিক আছে? সবাই এখানে চলে এসছে, ওয়েট করছে। বলছি শুভম, চাবিটা তুমি নাও, তাড়াতাড়ি বেরিয়ে আসবে, ঠিক আছে? সবাই একদমই বেরিয়ে আসছে, ঠিক আছে? তো ফাইনালি আমরা ব্রেকফাস্টের টেবিলে, আমি, শুভম আর পচা মিনস আমাদের তন্ময়ের নাম পচা, কারণ ও হচ্ছে গিয়ে পচা, হ্যাঁ বস্তির ছেলে পচা, ঠিক আছে? আমরা এখন খেয়ে ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব, গাড়ি ধরবো, তারপরে দেখা হবে। তো বেশি করছি না, কারণ এখানে মিউজিক চলছে, তো কপিরাইটের ইস্যু হতে পারে, তো বেশি করছি না, ব্রেকফাস্টটা করি, তারপরে আপাতত চলে যাব গাড়ি ধরে সাইট সিইং করতে। চলো, চলে এসছে আমাদের গরমা গরম ম্যাগি খাবো আর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, ঠিক আছে? ওয়াও, দেখে জিভে জল আসছে, বলো। আমাদের দেবাঞ্জন দা,
শ্যুটে ব্যস্ত, ফটো তুলছে। ইয়ে গাইস বলো, তাড়াতাড়ি ম্যাগি খাওয়া হবে তো? এই যে এদিকে 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 ম্যাগি ম্যাগি তাড়াতাড়ি খাও, ঠিক আছে? খেয়ে বেরোতে হবে তো, তাই তো? খেয়ে বেরোতে হবে তো? খেয়ে বেরোতে হবে চটপট। এই যে ফালতুগুলো খেয়ে বেরোতে হবে তো? ওয়াও। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ডান হয়ে গেল। এখন আমাদের গাড়িটা আসবে, গাড়িতে উঠবো, তারপরে বেরিয়ে যাবো আমরা, ঠিক আছে? এখন বাজে 9:33। ড্রাইভারকে কল করেছিলাম, তো চলেও এসছে, বলতে না বলতে আমাদের গাড়ি চলে এসছে। এই যে জাস্ট চলে আসলো, ঠিক আছে? তো চলো এখন গাড়িতে উঠবো, তারপরে যা হবে সব দেখবো, ঠিক আছে? চলো। এদিকে তন্ময় চলে এসছে, সবাই ঠিক আছে? পাহাড়ি এলাকা, এখানে দেখো ঢালু একদম নিচের দিকে চলে গেছে রাস্তাটা, ঠিক আছে? এই রাস্তাটা একদম নিচের দিকে চলে গেছে। ওখানে একটা পাহাড়ের যে বলে কি বলে, পাহাড়ের ডগিগুলো খুব সুন্দর হয়, ওখানে আছে, ঠিক আছে? সুন্দর ভিউ। হ্যাঁ, এখানে হচ্ছে রাজুদা রয়েছে, ঠিক আছে? বেরোতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, ট্যুর হচ্ছে সাইট সিন পেলিংয়ের, হ্যাঁ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস, আর আরও কী সব দেখাবে দেখে তারপরে আবার বলবো। দেখতে দেখতে কথা হবে আরও, ঠিক আছে? তো রাজুদা যেরকম বললো, এখানে মিত্রাশ্রী দিও রয়েছে, ঠিক আছে? আমরা সবাই রেডি, গাড়িও চলে এসছে। কতটা উৎসাহ, মানে মনের মধ্যে কতটা আনন্দ, কতটা আনন্দ, তা মানে যত ভিউ দেখবো তত আরও তো হবে, ঠিক আছে? চলো বেরোই, গাড়ি উঠবো, উঠি, তারপরে আবার কথা হচ্ছে। চলো টাটা। তো আমরা উঠে পড়েছি গাড়িতে, এখন আমাদের জার্নিও শুরু হয়ে গেছে। আমাদের ফার্স্ট লোকেশান হচ্ছে রুইন্সের দিকে আমরা এগোচ্ছি। ওটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, ওখানে যাব, ওখানে তারপরে কিছু দেখাবো তোমাদের। চলো ততক্ষণ টাটা। তো বাই দা ওয়ে, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। গাড়ির মধ্যে রাস্তা এতটাই সুন্দর যে প্রকৃতির প্রেমে আপনারা এখানেই আসলেই পড়ে যাবেন। যারা প্রকৃতি ভালোবাসেন, যারা পাহাড় ভালোবাসেন, তাদের জায়গা শহরে নয়, তাদের জায়গা পাহাড়ে। তো পাহাড়ে আসুন, আনন্দ করতে হলে বছরে একটা দিন অ্যাটলিস্ট আসা উচিত আমার মতে। তো আমিও গত বছর এসেছিলাম, আবারও এবছর চলে এসেছি অন্য একটা লোকেশনে, পাহাড়ে অবশ্য, সিকিমের এখন পেলিংয়ে রয়েছে। পেলিং থেকে ওই রুইংস বলে একটা জায়গা আছে, সেখানে আমরা এখন প্রথমে ভিজিট করব, ঠিক আছে? সেখানে তো ততক্ষণ তোমরা কিছু ভিউ পয়েন্ট দেখো, ঠিক আছে? তারপরে আমাদের আরও তো কথা হবে আজকের সব কিছুতে, ঠিক আছে? আলাদাই মানে গাড়িতে থেকেও তুমি যে জার্নি করছো, সেই জার্নির ফিলটা আসবে না, তোমার শুধু মনে হবে আমরা কোথায় আছি, কোথায় হারিয়ে গেলাম। মানে এতটাই একটা প্রাকৃতিক সৌন্দর্যের রূপ, এই রূপের মাধুর্য মনের মধ্যে লুকিয়ে রাখার মতো নয়। Wow, what a place! দারুণ। এটা কি পাইন ফরেস্ট না? তো এটা পাইন গাছ নাই তো? না 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 না, আলাদাই। তো যেমনি বলা তেমনি কাজ, গাড়িতে উঠতে না উঠতেই আমরা এসে গেছি আমাদের প্রথম লোকেশানে। যেরকমটা দেখলে গাড়িতে জাস্ট উঠলাম, 10 মিনিট মতন হয়েছে, বড় জোর 10 মিনিটও হয়নি আই থিঙ্ক। তো গাড়িতে উঠতে না উঠতেই আমরা চলে এসেছি আমাদের প্রথম লোকেশানে। এটা হচ্ছে সিটকং টুলক বার্ড পার্ক একটা আছে, ঠিক আছে? দেখো ভিউটা কেমন। এটা হচ্ছে এখানকার গেট, ঠিক আছে? গেটের সামনে
তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি, আলাদাই। এখানে ঢোকার জন্য আই থিঙ্ক এখানে প্রথমে টিকিট করতে হবে, 100 রুপিস। ঠিক আছে। দারুণ। এখন আমরা এই পার্কের মধ্যে যাব। পার্কে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য আমরা যাচ্ছি। ভাইয়া 7 টিকিট দিজিয়ে। हेलो 7। हेलो यो मेरै नम्बरमा पठाइदिनुहोस् न आएकै छैन सर 7টা টিকিট আমরা নিচ্ছি এই পার্কে যাওয়ার জন্যে। তো সবাই ওয়েট করছি, 7টা টিকিট নিয়ে 7 জনে আমরা পার্কের মধ্যে যাব। বিভিন্ন রকমের পাখি দেখতে পাবো আই থিঙ্ক, है ना? 7:30 हाँ। गाड़ी कितना है 1 2 गाड़ी पार्किंग का 30 हाँ, और 30 रुपीस 2 में देता हूँ, 30 रुपीस। তো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 30 রুপিস লাগলো। এটা দিয়ে করে নাও, ঠিক আছে? তো 30 রুপিস এখানে লাগলো। তুমি যে তোমাকে যে 50 টাকাটা দিয়েছিলাম ওটা দাও। ওটা আমি 5 টাইম পরে গিয়ে দিচ্ছি, তুমি দিও। নাও, এটা নাও একটা, আরে আমার কাছে থাক। চলো, তো আমাদের এখানে ঢোকার জন্য যে টিকিট দরকার হয় সেই টিকিট আমাদের 7 জনের কাটা হয়ে গেছে। তো এখানে দেখো কত সুন্দর, 100 টাকা করে, ঠিক আছে? 100 টাকা করে টিকিট। এখানে প্রথমেই এখানেই লেখা আছে, আমার ঠিক পেছনেই এদের বড় একটা বোর্ড রয়েছে, যেটা এই পার্কের মানে বা পার্কের তো আমি তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। দেখো এটা ওয়েস্ট সিকিমে একটা পার্ট। চলো আমরা এখন যাই, এগোই সামনের দিকে। গাড়ি রাখার জন্য 30 টাকা নিয়েছে। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি আমরা কী কী দেখতে পাবো, আই থিঙ্ক রুট ম্যাপটাও দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? রুট ম্যাপটা এখানে দেওয়া আছে, তো এটা তোমরা দেখতে পারো। চলো, এখানেও আমাদের যেরকম কলকাতাতে যেরকম চিড়িয়াখানাতে প্রত্যেকটা জায়গায়, শুধু চিড়িয়াখানাতে নয়, যেরকম ম্যাপ থাকে, বোর্ড করে দিয়ে ম্যাপ করা থাকে, ওই রকম ম্যাপ করা রয়েছে এখানে। এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ারও দেখতে পাচ্ছি আমরা। এগুলো অর্কিড নয় আই থিঙ্ক, ঠিক আছে? এই দেখো সুন্দর সুন্দর বেশ ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং গাছের পাতাগুলো আলাদা লেভেলের। এখানে একটা খুব সুন্দর একটা গাছ। অসাধারণ জায়গা। একশো মিটার হেড বার্ড পার্ক। এখান থেকে 100 মিটার দূরে গেলে আমরা হেঁটে হেঁটে গেলে 100 মিটার দূরে বার্ড দেখতে পাবো, বিভিন্ন রকমের, যেগুলো হয়তো আমরা দেখিনি কখনো। সেই সমস্ত পাখি, জানি না পাখিগুলোর কী নাম হবে কী হবে, তো সেগুলো আগে গেলে আমরা দেখতে পাবো। চলো, সূর্যের যে তাপ, সেই তাপ আমাদের গায়ে লাগছে না, এতটাই ঠান্ডা এখানে, ঠিক আছে? এখানে তুমি লেক ভিউও দেখতে পারো। লেক ভিউ রয়েছে। লেক ভিউ অ্যাকচুয়ালি এখানে ছোট্ট একটা, আমাদের বাংলা কথাতে পুকুর রয়েছে ছোট্ট, ঠিক আছে? ছোট্ট একটা পুকুর রয়েছে সেখানে। ওকে, अंदर मछली भी है इधर से অ্যাকচুয়ালি এখান থেকে দেখা যাচ্ছে না, বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরাতে হয়তো আসছে না। পুকুরের মধ্যে মাছগুলো ভেসে রয়েছে বিভিন্ন রকমের, যেগুলো আমাদের ট্যাঙ্কের মধ্যে থাকে, কী বলে, অ্যাকোরিয়ামের মধ্যে থাকে, সেই সমস্ত ফিশ এখানে পুকুরের মধ্যে রয়েছে। এখানে মিত্রা শ্রীদি রাজু দাঁড়ে ফটো তুলে দিচ্ছে। গোল্ড ফিশ দেখা যাচ্ছে। হ্যাঁ, গোল্ড ফিশ দেখা যাচ্ছে এখান থেকে। দারুণ সুন্দর সুন্দর জায়গা এখানে, খুব সুন্দর। এবং ওদিকে তন্ময় আর শুভম এগিয়ে চলে যাচ্ছে দুজনের সাথে গল্প করতে করতে। এবং এখানে দেখো নেচার ওয়াক, নেচার কত সুন্দর, নেচারের মধ্যে দিয়ে তো আমরা যাবো এক্ষুনি, ঠিক আছে? তো জায়গাটা কতটা সুন্দর একটা জায়গা। তোর ক্যামেরায় ফোকাস ক্যামেরায় আছে, কিন্তু আমি ক্যামেরাটা গাড়িতে ফেলে এসেছি। না, এই ক্যামেরা হ্যাঁ, এই ক্যামেরাতেই হবে, ফটো তুলবো আমরা এখন। ওখানে ওইটা নিতে পারিস না, এত দূর থেকে আসবে না, ওই পুকুরেরগুলো এই ক্যামেরাতে আসবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার ক্যামেরাটা আমি গাড়ির মধ্যে রেখে চলে এসেছি। এমনি আমার যেটা আমি ব্লগ ক্যামেরা DJI Osmo Pocket 3, ওটা হচ্ছে কি আমার হাতেই রয়েছে, যেটা দিয়ে আমি ব্লগ করছি। কিন্তু আমার ক্যামেরাটা অ্যাকচুয়ালি গাড়িতে রয়ে গেছে, হয়তো ফটোশ্যুট করতে পারবো না, কোনো পাখির ফটো তুলতে পারবো না। দেখা যাক, এই ক্যামেরা দিয়ে যতটা তুলতে পারি ততটা তুলবো। ফোনও রয়েছে, বাট এখন আর যাচ্ছি না, ঘুরে আবার
যাওয়া আসা গেলে যাওয়াও যায়, দেখি আগে ভেতরে যদি খুব ভালো দেখি তাহলে গিয়ে আর না হয় নিয়ে আসবো। খুব জঙ্গলের মধ্যে দিয়ে নেচার, কত সুন্দর একটা নেচার, তার মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। শুভম আর তন্ময় অলরেডি এগিয়ে চলে গেছে, পেছনে দেবাঞ্জন দা, মিত্রাশ্রী দি, রাজু দা আর অঙ্কিতা দি ওখানে রয়েছে, ফটো তুলছে কিছু, এবং ওরা কিছু কথা বলছে। কথা বলতে বলতে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, আর আমি একা জঙ্গলের মাঝখান দিয়ে এখন হেঁটে যাচ্ছি। দুজন সামনে, চারজন পেছনে, মিডিলে আমি এখন কুমারেশ দ্য ক্লাসিক ফটোগ্রাফার্স চ্যানেলে আপনারা দেখছেন আমাকে। চলো টাটা, এখন পর্যন্ত আরও দেখাবো অনেক কিছু। এখান থেকে উপর দিয়ে অ্যাকচুয়ালি রাস্তা রয়েছে, উপর দিয়ে গাড়ি যাচ্ছে, তার আওয়াজ আসছে। খুব সুন্দর জায়গা, মানে নেচারকে ভালোবাসতে হলে আমার মতে পাহাড় সবচেয়ে বেস্ট। আমার পার্সোনালি আমি পাহাড় খুব ভালোবাসি, সেটা আমি বোঝাতে পারবো না, কারণ গতবারও এসেছিলাম, গতবারও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছিলাম, এবারও পেয়েছি, বাট এবারে বেশিক্ষণ পাইনি, কিছুক্ষণের জন্য দেখা পেয়েছিলাম। এখানে বার্ড প্যারাডাইস রয়েছে। চলো পেছনে একটু ক্যামেরাটা ঘোরাই। এই যে চলে এসছে, আমি ওদেরকে ধরে নিয়েছি, তন্ময় আর শুভম, আর আমরা এখন আছি বার্ড প্যারাডাইসের সামনে। ওয়াও, এখানে আই থিঙ্ক খুব সুন্দর বার্ড দেখতে পারবো, অসাধারণ জায়গা। এখানে লেখা আছে হোমো সেপিয়েন্স জোন, এখানে কিছু পাখির নাম বা কোনো জায়গার নাম লেখা আছে, পাখির নাম আই থিঙ্ক। চলো উপর দিকে যাই। 100 মিটার হেঁটে চলে আসলাম, এখন একটাও পাখি দেখা পাইনি। পেছনে খুব সুন্দর জায়গা, পেছনে উপর পর্যন্ত কিছু একটা করা রয়েছে। তন্ময় বলছে পাখি দেখতে দেখতে তো আমরা বড় হয়ে গেলাম, আমরাও একটা পাখি হয়ে গেলাম, উড়তে উড়তে পাহাড়ে এসে পৌঁছে গেলাম, কিন্তু আর কত পাখি দেখবো। এখন আমরা অনেকটা উপরে চলে এসেছি আবার হাঁটতে হাঁটতে। চলো ব্যাকগ্রাউন্ডে দেখাই। ও ফটো তুলতে বসলো, শুভম এখনও ফটো তুলবে, এবং আমরা এর মধ্যে দিয়ে উপরে উপরে করে উপরে হাঁটতে হাঁটতে আরও আগের দিকে যাব। চলো আগের দিকে যাই। ওয়াও, হোয়াট আ প্লেস, নাইস প্লেস। ওয়াও, সুন্দর একটা জায়গা। ওখানে বড় বড় করে লেখা রয়েছে, জুম করে একটু, লেখা আছে টুলকু বার্ড পার্ক। ওয়াও, অসাধারণ। এখানে নিচেও রয়েছে, নিচেও আমরা যাব কিছুক্ষণের মধ্যেই। চলো উপরটা ঘুরি আগে। আপাতত জায়গাটা এত সুন্দর যে মানে ক্যামেরা অফ করতে ইচ্ছে করছে না, কি বলো শুভম, কেমন লাগছে? দারুণ, এক কথা বলতে গেলে অ্যাস্থেটিক একটা জায়গা। উপর দিয়ে ওই দিক দিয়ে গাড়ি চলে যাচ্ছে। তো চলো একটু ফটো তুলে নিই আমরা। জায়গাটার কথা তো মানে এই জায়গাটা আবার মিস করবো। ওখানে আমি উট পাখি দেখতে পাচ্ছি দূর থেকে, উট পাখি না ওগুলো, উট পাখি দেখতে পাচ্ছি আমি, তো যেগুলো আমরা চিড়িয়াখানাতে দেখেছি অলরেডি। তো উট পাখি নাকি অন্য কোনো পাখি, বাট দেখতে উট পাখির মতন। চলো ওখানে গিয়ে দেখবো, বাট তখন আমরা কিছু ফটোশ্যুট করে নিই, তিনজনে আছি, তারপরে আবার ব্লগ বানাবো। চলো। তো ইতিমধ্যে আমাদের ফটোশ্যুট হয়ে গেছে। আমাদের ফটো দেখার জন্য, মানে আমার ফটো দেখার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, বেঙ্গলি বাবু কুমারেশ আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যেটাতে আমি আমার নিজের ফটো দিই। আর আমার ফটোগ্রাফি দেখার জন্য দ্য ক্লাসিক ফটোগ্রাফার, সেম ইউটিউব চ্যানেল নামে, দ্য ক্লাসিক ফটোগ্রাফারের নামে দেখতে পারবে তোমরা। বলে দ্য ক্লাসিক ফটোগ্রাফার্স। এখানে চেন দিয়ে একটা গেট করা আছে, ঠিক আছে, চেন পেরিয়ে একদমই চিড়ে ফিরে আসলাম। তো যাই হোক, দ্য ক্লাসিক ফটোগ্রাফার্সকে ফলো করো, অ্যান্ড বেঙ্গলি বাবু কুমারেশকেও ফলো করো আমার ফটো দেখার জন্য, বেঙ্গলি বাবু কুমারেশ, আর হাজার দ্য ক্লাসিক ফটোগ্রাফার্স। চলো। সুন্দর সুন্দর জায়গা, কত সুন্দর। তো চলো ব্যাক ক্যামেরাটা একটু করছি। এখানে নিচে পাখি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? ওই যে জুম করছি, দেখো ওই পাখি দেখা যাচ্ছে, অসাধারণ।
এখানে একটা সুন্দর কালারের একটা সুন্দর পাখি বসে রয়েছে, অপরূপ, কি সুন্দর দেখতে, আহা। এখানে কত সুন্দর সুন্দর পাখি, আহা। এখানে পাখিদের থাকার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানে পাখিরা থাকে, অ্যাকচুয়ালি এটা পাখিদের ঘর। এবং এদিকে দেখো আরও রয়েছে, অনেক অনেক রয়েছে, অনেক অনেক, যেখানে দেখছি ওদিকে অনেক রয়েছে। আমি এখন একটু নিচের দিকে নামবো। এখানে তো বললাম বিভিন্ন রকমের পাখি এখানে রয়েছে। দেখো ওখানেও কিছু বসে আছে, খুব সুন্দর। ওখানে নিচে একটা হেঁটে হেঁটে যাচ্ছে, এবং ঠিক সোজা একটা এখানে একটা বসে রয়েছে। বাহ, জাস্ট ওখানে একটা খুব সুন্দর কালার আছে, জানি না ক্যামেরায় কতটা আসবে। এটা একটা, এবং তার ঠিক নিচে এখানে এই যে পাখিটা দেখা যাচ্ছে, এটা খুব সুন্দর, দারুণ। মানে সত্যি বলতে মানে কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব নিজেই বুঝতে পারছি না, চোখেও দেখছি। এখানে একটা খাঁচার মধ্যে, এটা একটা পুরো খাঁচা, তোমরা যে ভিউটা এখন দেখলে এটা পুরো একটা খাঁচা। সেই খাঁচার মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং এর মধ্যে সব পাখি রয়েছে, এবং সব জায়গাতে লেখা রয়েছে প্লিজ ডু নট ডিস্টার্ব দ্য বার্ড, দ্য র্যাবিট। র্যাবিটও রয়েছে এখানে, র্যাবিট দেখিনি, বাট র্যাবিট লেখা আছে, দ্যাট মিন ওয়াও। এখানে র্যাবিটস রয়েছে, চলো এখানে র্যাবিটসকে দেখাই তোমাদের ব্যাক ভিউ করে। এই দেখো সব ওরা খেতে ব্যস্ত, বড় র্যাবিট, সুন্দর জায়গা। বার্ড পার্ক ঘুরতে ঘুরতে সবাই পেছনে রয়ে গেছে, আমি এক্সিটের সামনে চলে এসেছি। এক্সিটের গেটটা এখানে, এটা ঠিক গেট বলবো না, এটা একদমই লোহার একটা দরজা দিয়ে, লোহার দরজা দিয়ে অ্যাকচুয়ালি মানে লোহার যে কি বলে শেকলগুলো হয় না, ওই শেকল দিয়ে করা। আর এখানেই ঠিক লেখা আছে এক্সিট, ঠিক আছে। এক্সিট করবো, বাট এক্সিট মানে আমি খাঁচার মধ্যে থেকে এক্সিট করব, এর বাইরেও অনেক বিভিন্ন রকমের পাখি রয়েছে, ঠিক আছে। তো আরও দেখো, তোমাদের কিছু দেখাচ্ছি, ঠিক আছে, চলো দেখতে থাকো। খালি এদিক ওদিক দৌড়াচ্ছে। মানে আর কি বলবো, যতই ঘুরছি ততই যেন পাখি শেষ হচ্ছে না, পাখির সাথে নেচার। এখানে একটা জায়গায় চলে এসেছি যেখানে মানে ঝুলিয়ে ঝুলিয়ে, মানে ওই কি বলে চেন দিয়ে, শিকল দিয়ে, ওগুলো দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে প্লান্ট লাগানো, যেগুলো আমাদের বাড়িতেও থাকে। বাট এটা একটা সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে যেভাবে করা রয়েছে, চারিদিকটা পেছনটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা জায়গা। মানে সুন্দর তো সবসময় বলে যাচ্ছি, সুন্দর সুন্দর সুন্দর, মানে মুখে বলা তো যায় না আর কতটা সুন্দর। সুন্দর ব্যাকগ্রাউন্ড, কত সুন্দর একটা নেচার, একটা রুমের মধ্যে একটা ওই মানে ইনডোর প্লান্ট যতগুলো হয়, এখানে সব পাহাড়ি প্লান্টগুলো রয়েছে সুন্দরভাবে সাজানো, ঠিক আছে। চলো হেঁটে হেঁটে আবার গাড়ির দিকে যাই, আমরা অনেক জিনিস দেখলামও না, কারণ আবার অন্য জায়গায় যেতেও হবে। পাখি তো অলমোস্ট দেখেও। এখানে একটা সুন্দর একটা গাছ রয়েছে, দেখো সুন্দর একটা প্লান্ট। তো আমাদের মোটামুটি বার্ড পার্ক দেখা কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আগে সবাই বেরিয়ে গেছে, আমি একদম লাস্টে রয়ে গেছি, যদিও আমার পেছনে তন্ময়দা, রাজুদা রয়ে গেছে, আসছে ওরা কিছু ফটো তুলতে তুলতে। আর ওদিকে মিত্রাশ্রীদি, অঙ্কিতাদি আর রাজু কী বলে শুভম আর তন্ময় চলে গেছে, বেরিয়ে গেছে। এখন আমাদের অন্য জায়গাতে ভিজিট করতে হবে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি অলমোস্ট। এখন আবার 100 মিটার ব্যাক পেছনে হাঁটতে হবে, 100 মিটার বেরিয়ে গেলে ওখানে আমাদের গাড়ি রয়েছে, ওখান থেকে আবার গাড়ি ধরবো, তারপরে চলে যাব নেক্সট ডেস্টিনেশন। নেক্সট ডেস্টিনেশনটা কী এখন আমি জানি না, তো ওটা পরে আসবে, ঠিক আছে। চলো যাই আগের দিকে, সামনের দিকে বেরিয়ে যাই, ঠিক আছে, চলো টাটা। তো
তো আমরা বর্তমান পার্ক থেকে বেরিয়ে আসলাম, ঠিক আছে। এখন দেবাঞ্জনদা আর হচ্ছে গিয়ে রাজুদা রয়ে গেছে পেছনে, ফটো তুলছে, আসছে। আমরা বেরিয়ে এসেছি, 5 মিনিট নয় 2 মিনিটের মধ্যে আমরা গাড়ি ছেড়ে দেবে আমাদের। তো চলো নেক্সট ডেস্টিনেশন গাড়িতে উঠে আবার কথা হচ্ছে, ঠিক আছে। চলো তুমি বলো অঙ্কিতা দি, জায়গাটা কেমন লাগলো? এদিকে আসো, কেমন লাগলো জায়গাটা, কেমন লাগলো বলো? অসাধারণ অসাধারণ অসাধারণ। যে ধরনের পাখিগুলোকে আমরা আজ পর্যন্ত টিভিতে দেখেছিলাম সেগুলো আজকে চোখের সামনে দেখছি। আর কিছু কিছু খরগোশের বাচ্চা রয়েছে, এত কিউট মানে সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু নিয়ে যাওয়া আর সব থেকে বড় কথা, পাখিগুলোকে খাঁচার মধ্যে রেখেছে আর আমাদেরকেও খাঁচার মধ্যে ঢুকিয়েছে, আমাদের খাঁচার বাইরে থেকে দেখতে হয়নি। মানে আলাদাই একটা ফিলিংস এখানে, যে আমরা যেভাবে দেখলাম খাঁচার মধ্যে থেকে, খাঁচার মধ্যে থাকা পাখিদের, ঠিক আছে, অসাধারণ। আর এখানে আসলে পরে বোঝা যাবে যে কোনো প্রাণীকে খাঁচার মধ্যে রাখলে পরে সেটা কি কষ্টটা হয়, কারণ আমরা নিজেরা খাঁচার মধ্যে থেকে এই পাখিগুলোকে দেখেছি বা প্রাণীগুলোকে দেখেছি। বলো তুমি বলো কেমন লাগলো জায়গাটা? খুব সুন্দর লেগেছে, সব থেকে হাঁসগুলো কি সুন্দর। হাঁসগুলো মানে আমাদের ওখানেও হাঁস রয়েছে, বাট এখানকার হাঁসগুলো আলাদাই লেভেলের একটা হাঁস। আর পাখিগুলোও সুন্দর, খুব সুন্দর, অসাধারণ সুন্দর। আর এত সুন্দর সুন্দর ফুল, ঠিক আছে, কি বলবো। লাইভে প্রথমবার শুনেছিলাম শহরের উষ্ণতম দিনে মহিনের ঘোড়াগুলির গানটা, একদম সেইখানে প্রথম শুনেছিলাম রডোডেনড্রন, আজ অবধি দেখিনি, আজকে প্রথমবার দেখলাম রডোডেনড্রন কি কত সুন্দর, কত সুন্দর চোখের সামনে থেকে যেভাবে আমরা দেখলাম, মানে টকটকে লাল একদম অঙ্কিতাদির কথায়। চলো আমরা গাড়িতে উঠি, তারপরে বাকি কথা পরে হচ্ছে। তো ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে দেবাঞ্জনদা আর হচ্ছে গিয়ে আমাদের রাজুদা। এত উপরে উঠে গেছিল, আমরা জানি না কত উপরে অ্যাকচুয়ালি, বাট বলছে এটা অনেক উপরে উঠে গেছিল। তো সেখান থেকে নামতে আধ ঘন্টা লেগেছে এবং আসতে অনেকটা লেট করেছে। আমরা আধ ঘন্টা গাড়িতে ওয়েট করছিলাম সবার জন্য, ঠিক আছে। একটু দাদার প্রবলেমও হয়ে গেছিলো, ব্রিদিং প্রবলেম, ঠিক আছে, শ্বাসকষ্ট, একদম বাংলায় বলে শ্বাসকষ্ট হচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক, আপাতত আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন বাজে 11:30, মানে 11:30 বাজে। এবং আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মনেস্ট্রি, খুব বেশি দূর নয়, পাশেই, ঠিক আছে। আমরা চলে এসেছি, চলো। তো অ্যাকচুয়ালি মনেস্ট্রিতে যাওয়ার জন্য মনেস্ট্রির আগে অ্যাকচুয়ালি একটা টিকিট কাটতে হয়। গাড়িতে যতজন রয়েছে 7 জন রয়েছি, 7টা টিকিট কাটতে হলো। টিকিটটা রয়েছে এখানে, এটা হচ্ছে আমাদের টিকিট, 7 জনের কাছে 7টা টিকিট রয়েছে। তো চলো আমরা উঠছি একদম মনেস্ট্রিতে, ওখানে গেলে আবার ভিউ দেখাবো, চলো। গাড়িতে উঠতেই আমরা চলে এসেছি মনেস্ট্রিতে, এবং পেছনে আমাদের রয়েছে মনেস্ট্রি, এবং পেছনে ঠিক ভিউটা এরকমই রয়েছে কিছুটা, দেখো কত সুন্দর একটা ভিউ, আলাদাই অ্যাকচুয়ালি, যা বলি তাই কম। চলো পেছনে মনেস্ট্রিতে ভিজিট করি এবং ভিজিট করে দেখছি, ঠিক আছে, চলো। আমরা এখন চলে এসেছি মনেস্ট্রিতে, এখানে ঘন্টার আওয়াজ আসছে, আমার সাথে একজন আছে ছোট্ট দিয়ে, হাই কর দো। চলো আগে চলতে।
তো এই মুহূর্তে আমরা দেখে বেরোলাম কোথা থেকে, মনেস্ট্রি থেকে বেরোলাম। মনেস্ট্রি থেকে বেরোলাম। তো এক্সপিরিয়েন্স কেমন হলো তোমার? আমার মনে হয় আমার জীবনে ফার্স্ট টাইম এটা মনেস্ট্রি দেখলাম, ভীষণ সুন্দর লাগলো। ভেতরে সূর্যের দেবতা ছিল, আচ্ছা চন্দ্র দেবতা ছিল, নানান রকমের দেবদেবীর এখানে দেখলাম, সুন্দর লাগলো বেশ। একদম ভেতরে যে সাইলেন্স, মানে মানে এত সুন্দর একটা সাইলেন্স পরিবেশ মানে এর আগে দেখিনি। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাও আমরা উপরে গিয়ে কয়েকটা শট নিয়েছি, ছোটো চেষ্টা করেছি নেওয়া। ঠিক আছে, হ্যাঁ বলো। হোয়াইট ফর আ পিস। হাই ভাই, গলা মেলা। ঠিক আছে, আজকে আমরা সবাই শান্তি। আমাকে 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 পেছন থেকে চলো। তো আমরা এখানে আপাতত দেখা হয়ে গেছে, এখন কয়েকটা শর্ট নেবো ইনস্টাগ্রামে রিলের জন্য। ঠিক আছে, চলো পরে গাড়িতে উঠবো, সবাই বেরিয়ে এসছি। খুব শান্তিময় একটা জায়গা, এটা শান্তিপূর্ণ জায়গা। যেরকম একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি, ভিউয়ের সাথে সাথে আমরা এদিকে দেখো যাচ্ছে, এদিকে যে ভিউ আছে, মানে ভিউয়ের সাথে এখানে রয়েছে মনেস্ট্রি, অ্যান্ড এই মনেস্ট্রির সাথে যে ভিউ, দুটোর কম্বিনেশান এতটা সুইট একটা কম্বিনেশান। আরও একটা জিনিস আমার চোখে পড়লো, যেটা দেখাচ্ছি। এইদিকে যেতে যেতে দেখো এখানে কিছু ফুলের গাছ রয়েছে। ঠিক আছে, দেখা যাচ্ছে কি না, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর সুন্দর ফুল। তো এখন আমরা গাড়িতে উঠবো, একটু রেস্টও নিয়ে নিলাম। আমাদের সামনে রাজুদা রয়েছে। রাজুদা, মনেস্ট্রি কেমন লাগলো বলো? দারুণ 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 লেগেছে। ওটা ভেতরে গিয়ে আটকে গেছিলো, ঠিক আছে, আটকে যায়নি, আমরা উপরে গেছি, তিনতলায় চলে গেছিলো, কোনো রকমভাবে বেরিয়ে এসছে। হ্যাঁ, বেরিয়ে আসার পর হচ্ছে গিয়ে একটু লেট হয়ে গেছে, ঠিক আছে চলো হবে। নেক্সট আমাদের হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখবো, সেখানে কত সুন্দর ওয়াটার ফলস রয়েছে, সেটা এভাবে। চলো আমরা গাড়িতে উঠে পড়ি, উঠে আবার কিছু দেখাচ্ছি। চলো টাটা।